প্রচন্ড গরমে নিজেকে ঠান্ডা রাখা খুবই জরুরি, তাই চিকিৎসকরা বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন। তবে পানির পাশাপাশি আমাদের খাবারের তালিকায় এমন কিছু অন্তর্ভুক্ত করা উচিত যাতে করে শরীরের পানির ঘাটতিটা পূরণ হয়। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি পুরো ভিডিও দেখবেন, এতে করে উপকৃত হবেন আপনারাই অনেক বেশি। তো পুরো ভিডিও দেখুন, আর আশা করছি এই ভিডিও দেখার পর আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। গরমে ভারী খাবার কারোরই পছন্দ নয়, তাই আমরা এমন কিছু ডিশ খুঁজে থাকি যেটা কিনা আমাদের শরীরের জন্য আরামদায়ক হয় আর স্বস্তিদায়ক ও পুষ্টিগুণে ভরপুর। সালাদের বিকল্প আর কি হতে পারে বলুন তো? আজকে তৈরি করব এমন একটা সালাদ যেটা কিনা একদম ইউনিক একটা সালাদ। অনেকে হয়তো বা তৈরি করার ভয়ে অনেক সময় খেতে চান না, কিন্তু ঝটপট এই সালাদটা যে কেউ যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। দেখুন, সালাদ তৈরি করার জন্য এখানে আমি একটি লাল বাঁধাকপি সুন্দর করে কুচি করে নিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে করে সুন্দর সফট হয়ে গেছে। সেই সঙ্গে নিয়েছি শসা কুচি, গাজর কুচি আর টমেটো কুচি। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি, তবে আপনারা চাইলে বাচ্চাদেরকে যদি দেন চাইলে স্কিপ করতে পারেন। আর বাড়তি একটা স্বাদ যোগ করার জন্য আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আমি এতে যোগ করব। এখানে অ্যাড করছি লেটুস পাতা, সামান্য আরও একটু লবণ এতে অ্যাড করে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা চাট মশলা। এই চাট মশলাটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে এবং ভালো একটা টেস্টও পাওয়া যায়। আর সামান্য একটু টালা কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করছি। আর বাড়তি একটা স্বাদের জন্য কিছুটা মেয়োনিজ এতে অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর সুন্দর ফ্লেভার এবং পুষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চীনাবাদাম। বাদামের পুষ্টিগুণের কথা তো বলে শেষ করা যাবে না, আর চীনাবাদামটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে, যার কারণে এই চীনাবাদামটা দিয়ে সালাডটা তৈরি করলে খেতে বেশি ভালো হয়। সামান্য একটু লেবু রস দিয়ে কিছুটা অলিভ অয়েল এতে অ্যাড করেছি। এখন সুন্দর করে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই সালাদের টেস্টের কথা যদি বলতে হয় তাহলে এর টেস্ট যে কতটা ভালো এসেছিল সেটা আপনাদেরকে বলে অবশ্যই বোঝানো যাবে না। আপনারা বাসায় ট্রাই করবেন, তারপরে বুঝতে পারবেন যে এরকম একটা সালাদ শরীরের জন্য উপকার এবং খেতেও কতটা ভালো হয়। এতটাই মজার হয়েছিল এই একটা সালাদ। আর চীনাবাদামটা দেওয়ার কারণে এর টেস্ট আরো বেশি ভালো এসেছে। মাঝে মধ্যে সামান্য কিছু কাজকে অসামান্য করা যায়, জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু এর টেস্ট ধরন সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো সময় অলসতা না করে যদি যে কোনো সময় বাচ্চাদেরকে বানিয়ে দেন, বাচ্চারা ঝটপট খেয়ে নিবে। এতটাই মজার এবং এতটাই সুস্বাদু হয় এই একটা সালাদ। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর বাসায় বানিয়ে বেশি বেশি খাবেন, এতে করে শরীর স্বাস্থ্য থাকবে ঠিকঠাক। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব মজা করে খেয়ে নিবে এই সালাদটা। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই জানাতে ভুলবেন না যে এই সালাদের টেস্ট কেমন ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।